হ্যাঁ, অনেক যুবকদের সমাগম, কিন্তু আমাদের অন্তরে একটা দুঃখ রয়ে গেছে। এই যুবকদের পক্ষ থেকেই বলি, আমাদের দেশে দেখবেন নারী নির্যাতন কারা করে, তাদের খুঁজে খুঁজে বের করে মাতৃত্বের অবমাননাকর পরিস্থিতি দূরীকরণের লক্ষ্যে মায়েদের মহব্বত অন্তরে বক্ষ নিয়ে পুরুষদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। কিন্তু আমি বলতে চাই, ও মুরব্বীরা, গ্রামের কর্তারা, ইউপি চেয়ারম্যানরা, ওয়ার্ড কাউন্সিলর মেম্বাররা যারা আছেন, গ্রামের পোদ্দারেরা, মাতবরেরা, এক হাতে কখনো তালি বাজে না, হ্যাঁ বলবেন, এক হাতে বাজে, ওটার কিন্তু আওয়াজ কম হয়, গোপন থেকে যায়। শোনেন, এই দেশে ইফতিজিং যদি রোধ করতে চান, এই দেশে যদি ইফতিজারদের অত্যাচার থেকে যদি আপনি মা বোনকে রক্ষা করতে চান, এই দেশে অবশ্যই আগে আপনাকে খুঁজে বের করতে হবে যে আল্লাহর সৃষ্টি নারীরা, এই নারীরা আল্লাহর আইন কি ধরছে না ছাড়ছে। যদি দেখেন যে তারা ছেড়ে দিয়েছে, তাহলে আমি বলবো যে এই নারীদেরকেও বিচারের কাঠগড়ায় আনা দরকার। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে না, এদেরও বিচারের কাঠগড়ায় আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? খালি নারী নির্যাতনের পক্ষে রায় দেয়, কিন্তু ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হয়ে আছে। ভাই, মাইকের সাউন্ডটা, এই বক্স বাদ দিয়ে কি তোমার সুঙ্গা নাই, হরেন নাই? মাইকের সাউন্ডে কিচ্ছু বোঝে না বলে একটু কমায় দাও ভাই, একটু সাউন্ডটা স্মুথ করে দাও ভাই। না, পুরুষদের ইকোটাও বাদ দিতে হবে, স্বাভাবিক করে দেন। আমার গলা যেরকম এরকম দেন, ঠিক আছে না ভাই? অনেকে কিন্তু রাগ টাগ করে চলে যেতে পারে, যেতে দিবেন, টেনশন নাই, কোনো টেনশন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এদেশে অপরাধী খুঁজে দেখলে দেখা যাবে মা বোনরাও আছে, ভাই বাবারাও আছে। অতএব বিচার করলে সবার বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? আর এই সব বিচারের মূল হলো সংবিধান, আল কোরআন। বলেন কি? আবার বলেন কি? তো সেই কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, নবী গো, পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন প্রকৃত মানুষ বানাবার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ দুইটা নিয়ে আমার দুনিয়া জমিনে পাঠায় দিলাম। ভাইজান, করজোর মিনতি সহকারে বলবো, বিনয়ের সহিত বলবো, বড়দের প্রতি শ্রদ্ধা সহকারে বলবো, ছোটদেরকে স্নেহ সহিত বলবো, আল্লাহর জন্য বাজানে দিক সেদিক মন দিবেন না। আমার বন্ধুগণ, কোন প্রকার কোন মুখস্থ ঠোঁটস্থ পাঠস্থ বুলি আবার জন্য আসি নাই। একটু বাজান মেধা খাটান, একটু নিজের মন দিয়ে বাজান, মন মস্তিষ্ক ফ্রেশ করে আল্লাহর কোরআন শোনেন। আল্লাহ বললেন, নবীজি, তাম পৃথিবীর মানুষগুলো কি আমি রব্বুল আমিন ভালো বানাবার জন্য যে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম, এর মধ্যে নাম্বার 1 আপনি বিশ্ব নবী মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। বোরহান নামক নাম দিয়া বোরহান নামক নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে, আলোর নবীর উপরে, আলোকিত মহামানবের উপরে শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবীজি, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল,
এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ভালাইয়ের জন্য আমি রব দুইটা নেয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1, আমি আল্লাহ, আমি রব, আমার পক্ষ থেকে বুরহান নামক নবী। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। এই দুই জিনিসের উপর যারা ঈমান আনবে এবং এই দুই জিনিসকে যারা মজবুত আকারে ধারণ করবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখাবো। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলেন? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানি করব। সবাই বলেন ধরবো। আর যা ছাড়তে বলছেন আমরা সেটা কি করব? ছাড়বো। এ কথাটা কার? আবার বলেন কার? আল্লাহ। আপনাদের অনেকের মনে আছে কিনা জানি না, ছোটবেলায় যখন আমি আপনি পড়ার টেবিলে বসতাম, পড়তাম, পড়া অবস্থায় অনেক সময় অন্য মনস্থ হয়ে একটু বেখেয়ালি কাজ করতাম। কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালানো হইতো, মোমবাতি গলে যেগুলো পড়তো এগুলো আবার হাত দিয়ে অথবা কলম দিয়ে, কলমের মুখা দিয়ে আমরা এগুলো এক জায়গায় গোছাইতাম। পড়ার টেবিলে বসে যখন এরকম কাজ করতাম, অনেক সময় আমার আপনার টিচার, আমার আপনার মা বাপ, বড় ভাই যারা ছিলেন, তারা ধমক দিয়ে বলতেন, কি করো? আমরা বলতাম পড়তেছি। তখন অনেকেই ধমক দিয়ে বলতেন, পড়লে পড়ার মতন পড়ো। কথা কয় না? পড়লে পড়ার মতন পড়ো। ভাই যারা রেকর্ড করতেছেন দয়া করে বারবার দাঁড়াবেন না, একটু যেন কারো খেয়ালে যেন আঘাত না হয়, খুব খেয়াল রাখা দরকার। পড়লে পড়ার মতন পড়ো, ধরলে ধরার মতন ধরো। কথা বলেন? এখনো অনেক মা বাপ ছেলে মেয়ে মাদ্রাসা, স্কুল, কলেজ নাগা দিলে, মন ছোটাছুটি করলে, লেখাপড়া না করলে, অনেক সময় এখনো আমাদের অভিভাবকগণ রাগ হয়ে বলেন, পড়লে পড়বি, না পড়লে কি করে খাবি খাইস। কথা কয় না? সেই রকম একটা কথা আল্লাহ আমাকে আপনাকে ১৫০০ বছর আগে আমার আপনার স্রষ্টা দ্রষ্টা বিশ্বকর্তা, তিনি তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ তাআলা সূরা হাসরের ৭ নম্বর আয়াতের প্রথম অংশ নাজিল করে দিয়ে বলেন, নবী, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতে মুহাম্মদীদেরকে ধরতে বলবেন, ছাড়তে বলবেন। আর আমি আল্লাহ এটা আইন করে দিলাম, ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলেন তোমরা সেটা শক্ত করে ধরো, যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা কি করো? ছাড়ো। আবার বলেন, রাসূল যা ধরতে বলেছেন আমরা সেটা কি করব? ধরবো। আর যেটা ছাড়তে বলছেন সেটা কি করব? ছাড়বো। এক কথায় আমরা হালাল পথ ধরবো, হারাম পথ ছাড়বো। আল্লাহর পথের প্রতীক হব
আল্লাহর পথে প্রতীক হইতে যে বাধাগুলো আছে এই বাধাগুলি আমরা ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি এ কথাটা কার? আবার বলেন কার? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আপনাদের কি মনোযোগ ঠিক আছে? সামনে থেকে ওঠাউঠি নড়াচড়া এগুলো করতে দিয়েন না বাবা, একটু খেয়াল করেন। আমার বন্ধুগণ, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথাটা কার? আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের দিলের তামান্না আল্লাহর পক্ষ হইতে আমরা হেদায়েত চাই। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত আমরা চাই কি চাই না? চাই, কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন হেদায়েত যারা চাইবে তারা যেন এই শর্তগুলো মানে। শর্ত কি? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের দ্বারা জানায় দিলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ অনেক বড়। এটা কি খালি সামনের লোকের জন্য না পিছনের জন্য? পিছনের বাবারা ভাইরা একটু হাত তুলে দেখান তো দেখি, আমার আপনার মালিক কে? তো সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আছে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিলে বলেন তো দেখি আল্লাহু আকবার। এর আগে আমি একটু ফ্রেশ করে নেই। এক সময় ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে আমাদের দেশে কিছু নামধারী মুসলমানদের গাত্রদাহ শুরু হয়ে যেত, এবং তারা অনেকে কাগজে লিখেই দিত তাকবীর তাকবীর দিয়েন না। কথা কয় না? স্লোগান টোলোগান দিয়েন না। আপনি যে দল করেন আপনি করেন, কিন্তু আমরা মুসলমান, এই মুসলমানদের দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভাল লাগবে না বুঝতে হবে তাদের ভিতরে ঝামেলা আছে। কি ভাই, ঝামেলা আছে না নাই? আপনারা একটু সবাই দলমত নির্বিশেষে একমত হয়ে উত্তর দিয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। এটা কি কোনো দলীয় স্লোগান বাবা? এটা কি কারো বানানো স্লোগান? এটা কি কোনো হুজুর তৈরি করে আনছে? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআন ভাল লাগতেছে না খারাপ লাগতেছে? আল্লাহ অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে ডাকছেন। কখনো মুসা আলাইহিস সালামকে ডাকছেন নাম ধরে, কখনো ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকছেন নাম ধরে, কখনো জাকারিয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকেন নাই। অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাকছেন নাম ধরে, আর আমার আপনার নবীকে আল্লাহ ডাকছেন উপাধি দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কোথাও বলেছেন ইয়াসিন,
طه نون قاف حميم আল্লাহ তাআলা উপাধি দিয়ে ডাকছেন। আবার আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ কোথাও বলেছেন চাদরওয়ালা, কোথাও বলেছেন কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? যেই আল্লাহ যেই মহামানবকে নাম ধরে কখনো ডাকেন নাই, সেই মহামানবকে একটা সাধারণ মানব যদি এই দেশে এই পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার চরিত্র সম্বন্ধে আঘাত দিয়ে কথা বলে, তার স্ত্রীগণদের চরিত্রের উপরে কালিমা লেপন করে কথা বলে, এখন আপনারা বলেন তো দেখি, আমরা মানব হয়ে ওই মানবটাকে কি ছাড় দেব? যারা আস্তে কথা বলতেছে মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে। কথা বলেন, ছাড় দেব? যেই নবীকে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতেন না, যেই নবীর উসিলায় এখনো চন্দ্রের আলো সূর্যের আলো আমরা পাচ্ছি, এখনো আমরা ভালো আছি, যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এখনো টিকিয়ে রেখেছেন, যেই নবী এখনো রওজা পাকে শুইয়া ইয়া উম্মতি বলে কাঁদতেছেন, সেই নবীকে যারা গালি দিবে, সেই নবীকে যারা খতমে নবুয়ত নবীর শেষ নবী, নবীকে শেষ নবী হিসাবে মানবে না, আমার ভাইরা, সে যে গ্রুপ হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, যে গোষ্ঠী হোক না কেন, আমরা মুসলমানের সন্তান হিসাবে ওই নবীর দুশমনদেরকে আমরা ছাড় দিতে রাজি না। মোহতারাম হাজরিন, বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? সেই নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু পেয়ারা হাবিব, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। ওরাব্বাকা ফাকাব্বির কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তাকবীর দিতে, সেখানে আমাদের তাকবীর দিতে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। নামাজ শুরু হওয়ার সময় আল্লাহু আকবার শব্দ লাগে, জীবনের শেষ বিদায়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় কবরে শোয়ার আগে আল্লাহু আকবরের শব্দটা আমার আপনার শুনতে হয়, আল্লাহু আকবরের শব্দটা আমার আপনার দিতে হয়। এখনো পাঁচ ওয়াক্ত নামাজের আগে, নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো হে মুমিন, সফলতার দিকে, সালাতের দিকে, এই ডাকটা দেওয়ার আগে এখনো আজানের শব্দ আমার আপনার বাংলার জমিনে হয়, মাতৃভূমিতে হয়। কাজী আল্লাহু আকবরের শব্দ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো সবাই সম্মিলিত কণ্ঠে জোরে আল্লাহু আকবার বলবেন, লিল্লাহি তাকবীর। হাত তোলেন তো সবাই মর্দে মুজাহিদের মতন, মাশাআল্লাহ, হাত টান টান করে ধরেন। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার যত জোরে বলবেন তত নূর ছড়াবে, আর এই নূর ছড়তে যাইয়া যদি এই নূরের আওতায় আপনার বাবা মার কবর পড়ে যায়, বংশের মুরব্বীদের কবর পড়ে যায়, আল্লাহ জাল্লা শানুহু আপনার এই নেক আওয়াজের বরকতে ওই বংশের মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কাজী একটু জোরে সরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। না
নারায়ে তাকবীর। নিজে দেন তাকবীর দেন, ডান বাম লক্ষ্য করেন কেডা তাকবীর দেন, আছে দিবে না মনে করবেন সম্ভবত ভেদাল আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেমুল উলামা যেখানে, আল্লাহ নামের জিকির আছে যেখানে, নারায়ে তাকবীর। আপনার জিকির একমাত্র কার নামের হবে? নাকি বাপের নামে? কথা কয় না। কার নামে জিকির হবে? আল্লাহর নামে জিকির হবে। কিন্তু আমাদের সমাজে, কুষ্টিয়াতে আছে কিনা জানি না, আমাদের সমাজে দেখবেন জিকিরের নামে ভিন্ন কিছু বলা হয়। আছে নাই? আছে। আল্লাহ বললেন তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। করেন আসমাউল। ভাই মনে হচ্ছে না কোরআনের দর্শ চলতেছে? তো বলেন না কেন আসমাউল হুসনা, আবার আসমাউল। বলেন না, গুনাহ মাফ হয়ে যাবে, চেহারায় নূর আসবে। বলেন আসমাউল। মাশাআল্লাহ, আসমাউল হুসনা। আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। আল্লাহর দিদার পেতে ঘলে, আল্লাহর দর্শন নিতে ঘলে, মনির দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। সবাই জবানটা খোলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। আল্লাহর দিদার পেতে ঘলে, মাওলার দর্শন নিতে ঘলে, মনির দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। যেরকম মারহাবা, যেরকম মাশাআল্লাহ। আমরা নবীর পক্ষে গাইব, আমরা কোরআনের পক্ষে গাইব, আমরা ইসলামী আন্দোলনের পক্ষে গাইব, রক্ত দেব, রাস্তায় নামবো, অর্থ ব্যয় করব, জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। এটাই জিকরুল্লাহর গ্রুপের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলেন আমরা গোলাম কার? আল্লাহ পাক সেই কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি রব্বে কাবা তোমাদেরকে নির্দেশ দিলাম, আমার পক্ষ হইতে তোমাদের রাসূল যাহা ধরতে বলে সেটা তোমরা কি করো। আমার আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আজ
আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ্জবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের বোঝা, কেউ বাবার মাছের বোঝা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন পথ ভোলা হয়ে গেল, আমার বন্ধুগণ বিশ্ব মানবতা যখন পথের দিশা হারায় ফেলল, ঠিক তদানীন্তন সাবের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আমিন আল্লাহওয়ালা করার জন্যে, আমার আপনার মালিক, আমার আপনার খালিক পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। এর মধ্যে নাম্বার 1 বিশ্ব নবী, আলোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে অন্ধকারচ্ছন্ন পরিবেশ দূরীকরণের জন্য আলো দিয়া আলোকিত নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। আরব দেশে কাবার পাশে আওয়াজ দিয়া নবীর উম্মতেরা বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক না? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে নবী এসেছে, হাবিব এসেছে, আলো এসেছে, আধার ডুবেছে, নবী এসেছে, ঠিক না? ঘন্টাখানিক সময় দিবেন? মন চায় ঘন্টাখানিক? কষ্ট হবে না তো? হ্যাঁ, কোনো অস্থিরতা নাই তো? দেখি তো পিছনের বাবারা ঘুমাইছেন না জাগ না আছেন, আবার একটু দেখি বলেন তো নারায়ে তাকবীর।